মাত্র এই কটা ম্যাথ প্র্যাকটিস করতে পারবে না? এই যে দাগ নম্বর পেজ নম্বর সহ দেওয়া আছে এবং পরের পেজ লক্ষ্য করো তো, এই যে এই কটা। আচ্ছা চলো, এইটা যদি না পারো, মাত্র এই কটা পারবে তো? ওর থেকে বেছে নেওয়া আরো ছোট্ট কিছু পর্ব, মাত্র এই কটা ম্যাথস। আচ্ছা, তাও যদি না পারো, এই পার্টটুকু তো পারবে না। তো এই হলো মোটের উপর টোটাল সাজেশন। এইগুলো করলে তুমি কিন্তু এই 30 নম্বর 100% পাচ্ছ। ধরে নিচ্ছি তুমি 30 পেয়েছো এবং তোমার স্কুলে তোমার টিচার অর্থাৎ তোমাদের যে 30 নম্বর প্রজেক্ট থাকে তার মধ্যে 20 পেয়েছো। তা 20 আর এদিকে এই ফাইনালেই 30, তাহলে 50 হয়ে গেল। ইউনিট টেস্টে কি পেয়েছো ফার্স্ট বা সেকেন্ড ইউনিট টেস্টে ধরছি কিছুই পাওনি, তাহলে এখনো তোমার পাশে সময় আছে। তাই এই ভিডিও পর্বটি একটু মিস না করে তোমরা সাথে থাকো, সম্পূর্ণ ভিডিওটি দেখো, তার উত্তর সহ দেখো, প্রত্যেকটা উত্তর করে দেওয়া আছে, উত্তর সহ তোমাদের কিন্তু আমি জানাবো। প্রত্যেকটা উত্তর আমি যা সাজেশন রেখেছি তার উত্তর সহ এখানে রেখেছি। তাই চলো, আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। তোমরা রয়েছো আমার সেকেন্ড চ্যানেল একাডেমিয়াতে, চাইলে আমার প্রথম চ্যানেল একাডেমিয়াতে ভিজিট করতে পারো এবং আমাদের লিটল বেবি ব্লগ চ্যানেল অথই, সেখানেও তোমরা যেতে পারো, ইউটিউবে সার্চ করতে পারো অথই নস্কর দিয়ে, তাহলে তোমরা সেখানে আমাদের সেকেন্ড চ্যানেল পাবে বা এই ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা তার লিঙ্ক পাবে। চলো, আমি এই সাজেশনস বলার আগে আমি তোমাদের একটু ভরসা দেওয়ার চেষ্টা করছি ম্যাথস কিভাবে পাস করবে। লক্ষ্য করো, দেখো তো উপপাদ্য এইখানে লক্ষ্য করো তো, একটা 5 নম্বর মাস্ট শিওর পড়ছে। একটা সম্পাদ্য দেখো এখানে কত নম্বর, 5 নম্বর, তাহলে 10। একটা সমাধান 3 নম্বর থাকে, লগারিদম 3 নম্বর, লেখচিত্র 4 নম্বর, রাশিবিজ্ঞান 4 নম্বর, এমসিকিউ কোনো রকম ভাবে 6টা মিল করতে হবে তোমাকে। তাহলে মোট এই হয়ে যাচ্ছে 30 নম্বর। এইগুলো কিন্তু পাওয়া খুব সহজ। আর এইগুলো পেতে তোমাকে কি করতে হবে জানো? এই যে এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট দেখো উপপাদ্য, প্রথম পর্ব 5 নম্বর পাবে তো, তার উপপাদ্য দেখো এখানে সেট করা আছে। দেখো পেজ নম্বর 242 30-এর উপপাদ্য ইম্পর্টেন্ট, 234 দেখো 27-এর উপপাদ্য, 182 24-এর উপপাদ্য, 239 দেখো 29-এর উপপাদ্য। এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য। এবং সম্পাদ্য এখানে বলেছি 5 নম্বর অবশ্যই তোমাদের পাবে। সেখানে কি কি সম্পাদ্য, কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট দেখো, 197 পাতার কোষে দেখি দেখো 13-র 2 3 4 5, আর 201 পাতার কোষে দেখি দেখো 14-র 1 2 3 4 5 6। এইগুলো ভালো করে প্র্যাকটিস করলে 100% 5 নম্বর পাবেই, আর এইগুলোই সব থেকে সহজ হয়। এবার দেখো, আবার স্থানাঙ্ক জ্যামিতি আমরা এখানে দিয়ে রেখেছি, যেটা এখানে আমি বলিনি। এই যে মোস্ট ইম্পর্টেন্ট 30 নম্বর পাবে তার মধ্যে রাখিনি, ধরে নিচ্ছি তোমার ওগুলো কঠিন হয়, তবু এখানে তো জানতে হবে কোন কোনগুলো ইম্পর্টেন্ট। যেমন স্থানাঙ্ক জ্যামিতি এখানে লক্ষ্য করো, 269 পাতার কোষে দেখি 19, 5 6 8 9, যেগুলো যেগুলো স্টার করা সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আরো ইম্পর্টেন্ট সেগুলো সেগুলো লক্ষ্য করো। এখানে 275 কোষে দেখি দেখো কত দেওয়া আছে, সেখানেও লক্ষ্য করো। এখানে যেমন এই পেজগুলো দেওয়া আছে। রাশিবিজ্ঞান লক্ষ্য করো, রাশিবিজ্ঞান চলো আমরা একটু দেখে নিই রাশিবিজ্ঞান কোন কোনগুলো ইম্পর্টেন্ট, সেটাকে একটু দেখি। দেখো, রাশিবিজ্ঞানের ক্ষেত্রে 171 72 পাতা কোষে দেখি 11 2 দাগ নম্বর 2 6 11 12, সব থেকে 6 আর 11 মোস্ট ইম্পর্টেন্ট। এবং দেখো এখানে 160 61 62 পাতা কোষে দেখি 11-র 1-এর দাগ নম্বর 5 6 7 9 9 এ, এই 9 সি যেগুলো ইম্পর্টেন্ট। 160 পাতা নিজে করি 11-র 1, এটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। এবার সমাধান দেখো এখানে 60 61 পাতা, 60 পাতার কোষে দেখি 5.3-এর 4-এর দাগের 1 2 6 4 3, এইরকম 5 6 এইগুলো। আর 61 পাতার কোষে দেখি 5.4-এ 3-এর দেখো সি, এই ই, এইগুলো ইম্পর্টেন্ট। এবং তার পরের পেজে যাই চলে, দেখো এইখানে দেখো 66 পাতার কোষে দেখি কত দেখো 5.6-এর দাগ নম্বর কত দেওয়া আছে, 3 5 10 13। লেখচিত্র কত 39 পাতার দাগ নম্বর দেওয়া আছে এগুলো। এবং লগারিদমের ক্ষেত্রে দেখো এই পুরো চার্ট কোন কোন দাগ মোস্ট ইম্পর্টেন্ট দেওয়া আছে। এবং এইগুলো যদি আরো যদি মনে হয় এগুলো অনেক, তাহলে দেখো আরো একটু ছোট্ট চার্ট করে দেওয়া আছে, ওর থেকে বেছে বেছে আরো ইম্পর্টেন্ট 30 34। দেখো সম্পাদ্য 3-এর দাগ 199 পাতা কোষে দেখি 269 পাতা কোষে দেখি 19-এর দাগ নম্বর 5 8, আরো ছোট করে করা 197 পাতা কোষে দেখি 13। এই দেখো 13 দাগে দাগ নম্বর 4, পুরো বেছে বেছে যেগুলো 100% পরে এর মধ্যে কমন পাবেই, এইগুলো কিন্তু আরো শর্ট করে করে রাখা। দেখো পেজ নম্বর পুরো ডিটেলস দেওয়া আছে, কোনগুলো কোনগুলো তুমি বাড়িতে বসে প্র্যাকটিস করবে। এবং এবার পর্ব চলে এলো তার উত্তর পর্ব। দেখো এখানে উত্তরগুলো 24-এর উপপাদ্য, এটা আমার দেওয়ার দরকার নেই, এটা তোমার বই থেকে করবে। দেখো, এবং এখানে 29-এর উপপাদ্য, যেটা আমি সত্যি সত্যি চাইছি না, তোমরা বই থেকেও এটা করতে পারো। আমি উপপাদ্য অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, কি করে উপপাদ্য সহজ করে পারবে তার টিপস করে দেওয়া আছে, এবং সেখানে আমি উপপাদ্য বুঝিয়েছি। সম্পাদ্য এখানে লক্ষ্য করো 5 8 11, এই বিষয়গুলো যাদের ফার্স্ট বা সেকেন্ড ইউনিট টেস্টে পড়ে গেছে তার বিপরীতটা পড়বে। ধরো এই 2 দাগ পড়ে গেছে, তার অন্য যে দাগ আমি ইম্পর্টেন্ট দেখি সেটা পড়বে। এখানে দেখো কিরকম আঁকা হয় সেগুলো দেখো। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের ফার্স্ট বা সেকেন্ড ইউনিট টেস্টে পড়েইনি, কিন্তু এখন
ভীষণ চান্স এটা পড়ার। তাই এটা কিন্তু বারবার প্র্যাকটিস করে যাবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নাও। এবং 4 দাগে এখানে লক্ষ্য করো আরো একটা আছে, এখানে অঙ্ক টুকে রেখে তার উত্তর করা, অর্থাৎ এখানে একসাথে দেখতে তোমাদের সুবিধা হবে। আর এর পিডিএফ অবশ্যই তোমরা পাবে, আগে সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করো। পিডিএফ এর প্রথম কোড হচ্ছে 8 এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তারপর বাকি কোডগুলো একসাথে ব্যবহার করতে হবে। যখন গুগল ড্রাইভ লিঙ্কে তোমরা ক্লিক করবে, মেসেজ হিসাবে সেখানে তোমরা পাঠাবে। ঠিক আছে, দেখো এখানে আরো একটা সম্পাদ্য, এখানে লক্ষ্য করো কোন কোন সম্পাদ্যগুলো কিভাবে রেখেছি। দেখো আরো একটা দেখো এখানেও আছে কোন সম্পাদ্য কিরকম, দেখো দেখো। এবং পরের পেজে চলে যাচ্ছি, প্রত্যেকটা সম্পাদ্য কিন্তু এখানে করে রাখা আছে, দেখো। তারপর দেখো এখানে 4, পরেরটা আসছি 5, উপরটা দেখবে কি সম্পাদ্য ছিল সেটা, 6টা দেখো। এবং আমরা যাব তারও পরে, দেখো দেখো তার পরের অংশ দেখি, বাকি অংশগুলো আরো একবার দেখে নিই আমরা, দেখতে থাকো। দেখো এখানে আমি কিন্তু সম্পূর্ণ যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট বলেছি সেগুলো সব উত্তর করে রেখেছি এখানে, কিন্তু ভালো করে লক্ষ্য করো। এবং তার পরের পেজে যাই, দেখো লগারিদমে চলে এসেছি, কোনগুলো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এখানে লগারিদম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো এখানে রেখেছি, যেগুলো পড়বেই 100%। দেখো এখানে সুন্দর করে রেখেছি, এবং অঙ্ক বসিয়েও দেখো এখানে কোন অঙ্কটা বসিয়ে তারপরেও কিন্তু সমাধান করেছি। অর্থাৎ যাতে তোমরা যদি বইও না দেখো, এখান থেকে তোমাদের সম্পূর্ণ প্র্যাকটিস হয়ে যাবে, সেটাকে দেখো। দেখো এবং আমি আমাদের কোড ব্যবহার করেছি এর আগে, কত নম্বর কোড এটা বলছি আমি বলবো না। তারপরে তোমরা কোড হিসাবে ব্যবহার করো 1, দেখতে থাকো, পরের লগারিদম দেখতে থাকো। তারপর ডির দাগ দেখো, লক্ষ্য করো। এবং আরো একটা দেখো, এখানে প্রত্যেকটা কিন্তু উত্তর সম্পূর্ণ করে দেওয়া আছে, সেটা লক্ষ্য করো। আর আরো একটা কথা, এটা আমরা জেরক্স থেকে করছি বলে একটু আবছা থাকতেই পারে, একটু লক্ষ্য করো সবাই। দেখো তবে পিকচার কোয়ালিটি বাড়িয়ে নিও অথবা জুম করে দেখো, যাতে তোমাদের সুবিধা হয়। এবং পরের পেজ যাচ্ছি, দেখো লক্ষ্য করো। এবং এগুলোই কিন্তু আমি আবার বলছি 100% ইম্পর্টেন্ট, এবং আমি তোমাদের এগুলো কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা যখন তোমাদের প্রশ্নগুলো রাখবো সেখান থেকে তোমাদের মিলিয়ে দেবো। দেখো একটার পর একটা দেখতে থাকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে সাথে রেখো কিন্তু। আর চলে যাওয়ার আগে অবশ্যই লাইক করো, ভিডিওটিকে লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করলে, বেশি বেশি শেয়ার করলে তোমার এই যে ভিডিও পর্বটি যখন কখনো আমরা আবার যখন তোমাদের ক্লাস 9-এ হয়তো কোনো ভিডিও ইস্যু করছি, তখন অটোমেটিক তোমার কাছে নোটিফিকেশন যাবে। দেখো এটা পাস করেছিলাম যেহেতু একটা বড় ম্যাথস। এবং তারপরে আসি, দেখো এবার স্থানাঙ্ক জ্যামিতি, ওপারে কিছুটা রাখছিলাম, ফের আবার দেখো স্থানাঙ্ক জ্যামিতি, এখানে দেখো কোনগুলো ইম্পর্টেন্ট, উপরে হেডিং দেওয়া আছে কিন্তু। দেখো এবং পরের পাতা, দেখতে থাকো। দেখো সিডির মান এটা বের করা আছে, এবং 12 দাগ দেখো আরো একটা সেট, আরো একটা ম্যাথস। এবং আমরা পরে কোষে দেখি 20 আসছি, লক্ষ্য করো কোষে দেখি 20 দেখো, যেখানে এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক বসিয়ে তারপর তার উত্তর করা আছে কিন্তু, যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। দেখো দেখো এখানে পরেরটা দেখো, এবং আরো একটি সেট দেখো, আর 9 দাগ লক্ষ্য করো। এটা এটা নিশ্চয়ই ধারটা বুঝতে অসুবিধা হচ্ছে না। দেখো পরের পার্টটা আমরা আসছি 11, এরপরে দেখো আরো একটা দেখো, লক্ষ্য করো। দেখো এইটুকু লক্ষ্য করো, পরেরটা দেখছি। এবার দেখো আমরা রাশি বিজ্ঞান আসছি এবং শেষ পর্যায়ে লক্ষ্য করো রাশি বিজ্ঞান কোনগুলো কি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো দেখো এখানে দেখো, দেখো সমাধানটাকে লক্ষ্য করো। দেখো এটা কতটুকু ছিল,
দেখো তারপরে দেখো, আচ্ছা এটুকু দেখো, এবং এটা অন্য নিয়মে করে দিয়েছিলাম, সেটা কেটে রেখেছি ছোট সহজ করে যে নিয়ম, যেটা এখানে দেখো কোনগুলো কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট লক্ষ্য করো। চলো আমরা শেষ পর্বে চলে এসেছি। আরো একটি কোড ব্যবহার করো 3। তো আমি যে কোডগুলো দিয়েছি তোমরা নিশ্চয়ই সব একসাথে ব্যবহার করবে, তবে তোমরা কিন্তু এর পিডিএফ পাবে, লক্ষ্য রেখো। তো বেস্ট অফ লাক, সবার এক্সাম ভালো হোক এটুকুই কামনা করছি। সাথে থেকো, সাবস্ক্রাইব করে আর প্রথম চ্যানেল ভিজিট করো, ডিটেলস অবশ্যই আরো ডিটেলস পাবে। চলো দেখতে থাকো। তো এইভাবে ভৌত বিজ্ঞানও দেখো, 60টি পর্ব সবই আমাদের রেডি করা আছে। সাথে থেকো, সাবস্ক্রাইব করে। সবার এক্সাম বেটার হোক।